ওকে, তো আজকে আমরা কথা বলবো আমাদের ডেভেলপ করা ভিশন বিজনেস প্রো প্লাগইন নিয়ে। এটা আমাদের নিজস্ব একটা প্লাগইন। আপাতত আমরা দুইটা ফিচার অ্যাড করছি। তো ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিং আর একটা হচ্ছে ফেক অর্ডার ব্লক সিস্টেম। তো ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিং ফিচারটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পারবেন, প্লাস হচ্ছে ফেক অর্ডার বন্ধ করাটা তো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা একটা ড্যাশবোর্ডে চলে যাই কিভাবে প্লাগইনটা ইনস্টল করবো, প্লাস কিভাবে অ্যাক্টিভ করবো বা কিভাবে ফিচার গুলো ইউজ করবো। ওকে, আমরা প্রথমে একটা ড্যাশবোর্ডে আসার পর প্লাগইন থেকে অ্যাডমিন প্লাগইনে যাবো। অ্যাডমিন প্লাগইনে যাওয়ার পর সিম্পলি ভাবে যেভাবে প্লাগইন আপলোড করে বা অ্যাড করতে হবে, আপলোড প্লাগইন আমরা প্লাগইন ফাইলটা আপনাকে দিয়ে দিব। জাস্ট আপনি এখান থেকে ইনস্টল করুন। আমাদের প্লাগইনের নাম হচ্ছে ভিশন বিজনেস প্রো। ওকে, তো জাস্ট ইনস্টল করে নিব আমরা। তো ইনস্টল করতে গেলে তো এখানে জাস্ট অ্যাক্টিভ অপশন চলে আসবে। জাস্ট অ্যাক্টিভে ক্লিক করলে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হবে না, আমাদের লাইসেন্স ফি চাবে, যেহেতু এটা আমাদের একটা পেইড প্লাগইন। তো সেক্ষেত্রে আমরা লাইসেন্স ফিটা আপনাকে দিয়ে দিব। তো লাইসেন্স ফি ছাড়াও কিন্তু আমাদের অপশনগুলো অন হয়ে গেছে, দেখেন। ইনকমপ্লিট অর্ডার প্লাস হচ্ছে ডুপ্লিকেট অর্ডার ব্লক লাভ হবে না, বাট এখানে হচ্ছে অপশন শো করবে, বাট যতক্ষণ আপনি হচ্ছে লাইসেন্সটা অ্যাক্টিভ করতেছেন ততক্ষণ হচ্ছে এটা শো করবে, মানে ওপেন হবে না আর কি অপশনগুলো। তো সেক্ষেত্রে আমরা জাস্ট লাইসেন্স কিটা আপনাকে দিয়ে দিব। তো জাস্ট আপনি ওইটা নিয়ে জাস্ট সিম্পলি অ্যাক্টিভ করে ফেলবেন। জাস্ট আমরা লাইসেন্স কিটা অ্যাক্টিভ করতেছি। তো জাস্ট আমাদের একটা লাইসেন্স কি একটা ওয়েবসাইটের জন্য, অন্য কোনো ওয়েবসাইটে চাইলেও ইস্যু আপনি করতে পারবেন না। তো আমরা একটা ওয়েবসাইটের জন্য মেক করে দিব লাইসেন্সটা। ওকে, জাস্ট আমরা লাইসেন্স কিটা দিয়ে পেস্ট করলাম। তো ভুল দিলে হয়তো ভুল এখানে নিবে না, জাস্ট আমরা দেখতে পারেন জাস্ট অ্যাক্টিভ। তো এখানে ভুল ইনভ্যালিড দেখাবে, তো সেক্ষেত্রে আমরা জাস্ট সঠিক লাইসেন্সটা দিয়ে আমরা অ্যাক্টিভ করে ফেলবো। ওকে, তো আবারও বলি, একটা লাইসেন্স কি দিয়ে একটা ওয়েবসাইটে চলবে। তো এই হচ্ছে বিষয়টা। আমাদের দেখেন এখন এখানে আমাদের যদি ফিচার গুলো দেখে, আমরা দেখেন আমাদের ইনকমপ্লিট অর্ডারের যে ফিচারটা সেটা কিন্তু এখন শো করতেছে, দেখেন। আবার হচ্ছে এখানে আপনার ব্লক অর্ডার যেটা ছিল, এই ডুপ্লিকেট অর্ডার, তো জাস্ট আমাদের ডুপ্লিকেট অর্ডার ব্লক এখানে অটোমেটিক এখানে একটা টেক্সট শো করতেছে। এটা কাছে আমি পরে দেখাচ্ছি, আগে হচ্ছে ইনকমপ্লিট অর্ডারটা নিয়ে আমরা কথা বলি। ওকে, তো ইনকমপ্লিট অর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট ইনকমপ্লিট অর্ডারটা কেন গুরুত্বপূর্ণ, ধরেন একজন কাস্টমার আসছে, সে চেকআউট ফর্ম ফিল আপ করছে, প্লাস এখন কিন্তু অর্ডার বাটনে চাপ দেয় না। তো এরকম অনেক কাস্টমার আছে, তারা হয়তো লক্ষ্য করে না যে অর্ডার বাটনে চাপ দিতে হবে। তো অনেকেই ঠিকমতো জানেও না কি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা তাদের ডাটাগুলো কালেক্ট করার জন্য মূলত এই প্লাগইনটা ইউজ করি বা ইনকমপ্লিট অর্ডার ফিচারটা ইউজ করি। তো ওকে, আমরা ওয়েবসাইটটা ওপেন করে রাখছি একটা ড্যাশবোর্ডে। জাস্ট আমরা দেখেন এখন কিভাবে ডাটা কালেক্ট করে। ওকে, তো আমরা দেখবো যে ডাটাটা কিভাবে কালেক্ট করে। এখন ধর আমরা একটা ওয়েবসাইটে এখন একটা প্রোডাক্ট অর্ডার করবো, জাস্ট সিম্পলি অর্ডার দিলাম এজ ইউজার হিসেবে। আমি এখন একটা প্রোডাক্ট অর্ডার করতে যাচ্ছি। তো ওকে, আমাদের চলে আসলে জাস্ট আমরা ধরেন এখানে নাম দিচ্ছি, নাম দিলাম একটা, জাস্ট আমাদের ধরেন আমি দেওয়ার পর জাস্ট এখানে একটা ফোন নাম্বার দিচ্ছি। জাস্ট আপনি দিলেন, দেওয়ার পর মনে করেন আমি এখন অ্যাজ ইউজার হিসেবে আমার মনে ছিল না যে আমি অর্ডারটা কনফার্ম করবো, মানে এরকম হয় অনেকে ভুলে গেছে, তো অনেকের মত চেঞ্জ হয়েছে না আমি এখন পারচেস করবো না। তো আমরা এই ডাটাটা কালেক্ট করতে পারবো কিভাবে, জাস্ট আমি এটা ক্লোজ করে দিই। এখন অর্ডার করি না কিন্তু আমি, হ্যাঁ। তো সিম্পলি আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমরা যদি এখন ইনকমপ্লিট অর্ডারটাকে রিফ্রেশ করি, দেখেন আমাদের রিফ্রেশ করার পর এখানে কিন্তু আমাদের ডাটাটা চলে আসছে, আমাদের নাম চলে আসছে, ফোন নাম্বার, তারপর অ্যাড্রেস, প্রোডাক্ট নেম, কোন প্রোডাক্টে আমরা অর্ডার করতে গেছিলাম, প্লাস কয়টার সময় এটা অর্ডার করতেছি। জাস্ট আমাদের এখানে 8:56 PM দেখাচ্ছে, বাট আমাদের অরিজিনাল টাইম কিন্তু হচ্ছে 2:57। ওকে, তো জাস্ট আমরা এটা ঠিক করে নেবো এখান থেকে। জাস্ট আমরা এখান থেকে সেটিং এ এসে জেনারেলে যাব। জেনারেল থেকে জাস্ট আমরা এখানে টাইমটা, যে টাইম জোনটা আমরা চেঞ্জ করে দেবো। এখানে ইউটিসি আছে, জাস্ট আমরা ঢাকা করে দিব। আমরা ঢাকা, ওকে, জাস্ট আমরা ঢাকা ক্লিক করে জাস্ট সেভ করে দিব। তো ওকে, এখন যদি আমরা কি আবার হচ্ছে আমরা চেক করি, তো জাস্ট এখন কিন্তু যেটাতেও আসছে আসছে, তাই না। আবার নতুন করে একটা দেখি, জাস্ট আমাদের ইনকাম প্রোডাক্টটা আমরা নতুন একটা ব্রাউজারে গেলাম, যাওয়ার পর আমরা সিম্পলি হচ্ছে একটা অর্ডার করে ফেলি। তো জাস্ট আমরা হচ্ছে জাস্ট সিম্পলি এখন এটা একটা ধরেন আরেকটা অন্য একটা প্রোডাক্ট অর্ডার করবো। জাস্ট প্রোডাক্টের নাম দুটো দেখি যে সেম শো করে কিনা। তো ধরেন আমাদের জাস্ট এখন এখানে অ্যাড টু কার্ট অপশন আছে, আমরা অর্ডার ওরকম ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখন আমাদের আবার আমরা নতুন করে নাম দিচ্ছি, জাস্ট ডেমো অর্ডার, তারপর just আমরা ঠিকানা দিচ্ছি, প্লাস আমরা ফোন নাম্বার দিচ্ছি। ওকে, আমরা ফোন নাম্বার দিয়ে আবারও কিন্তু আমরা অর্ডারটা সাবমিট করলাম না। ওকে, আমরা এটাকে আবার ক্যান্সেল করে দিলাম। তো জাস্ট আমরা জাস্ট আবার রিফ্রেশ যদি দিই, এবার আমরা জাস্ট আমরা দেখেন অর্ডারটা কিন্তু যে নাম, ফোন নাম্বার, ঠিকানা, তারপর প্রোডাক্টটা দেখেন, প্রোডাক্টের নাম প্লাস এবার টাইমটা কিন্তু আমাদের পারফেক্ট আসছে। এখন কোশ্চেন থাকতে পারে যে ভাই এমনও তো হতে পারে যে আমি মানে ডাটা পূরণ করার পর চেক আউট এখানেও আসলো, প্লাস হচ্ছে ইনকমপ্লিট
অর্ডারেও আসলে এক কথা আবার অর্ডার পেজেও চলে গেল। তো সেক্ষেত্রে আমরা একটু চেক করে দেখতে হবে। এখন আবার যদি আমি ইনক্লুডিং মোডে যাই, তো সেক্ষেত্রে দেখেন আমাদের, ধরেন আমরা চেক আউট পেজ সেখানে ফিল আপ করলাম বাট অর্ডারও করছি, বাট এখন প্রশ্ন থাকতে পারে যে অর্ডারটা কি দুই জায়গাতেই যাবে, মানে ইনকমপ্লিটেও যাবে বা অর্ডারেও যাবে। হ্যাঁ, আমরা জাস্ট এখানে যেটা আছে আমরা নতুন ভাবে দিচ্ছি ডেমো, আর তারপর জাস্ট এখানে জাস্ট আমরা এখানে দিলাম, জাস্ট আমরা সিম্পলি এখানে দিচ্ছি সরি 018 একটা নাম্বার। আমরা যদি এখন এটাকে চেক করি, অর্ডারটা কিন্তু এখানে চলে আসছে অটোমেটিক। হ্যাঁ, যে প্রোডাক্ট আমরা পারচেস করতে গেছি সেটা কিন্তু চলে আসছে। তো আমরা কিন্তু এখনো মানে চলে যায়নি ওয়েবসাইট থেকে, আমরা এজ ইউজারটা কিন্তু চলে যায়নি, ইউজারটা আছে এখানে, তার মানে কি উনি অর্ডারটা কমপ্লিট করতেও পারে। তো ওকে, আমরা অর্ডারটা থাকার ভিতরে নিচ্ছি, আমরা কনফার্ম করে দিলাম অর্ডারটা। ওকে, আমরা অর্ডারটা কনফার্ম করার জন্য, অর্ডারটা কনফার্ম হয়ে গেছে, আমি ক্লোজ করে দিলাম। অর্ডার কনফার্ম হতে ক্লোজ করে দিতে, এখন অর্ডারটা যখন কনফার্ম হয়েছে, এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই অর্ডারটা তো কনফার্ম করছেন, তাহলে অর্ডারের পেজেও যাবে বা এখানেও থাকবে না। এখন দেখেন অর্ডারটা এখান থেকে হাইড হয়ে যাবে, কারণ কি অর্ডারটা যখন কনফার্ম হয়ে যাবে অটোমেটিক এটা হচ্ছে ই কমার্সের অর্ডার পেজে চলে যাবে। ওকে, আমরা রিফ্রেশ দিয়ে দেখি, জাস্ট সিম্পলি দেখেন আমাদের 3টা থেকে 2টা হয়ে গেল, কারণ কি ওইটা ই কমার্সে চলে গেছে আর কি। ওকে, গেল এটা বিষয়টা। আমরা যদি এখন ই কমার্সে আসি, তো দেখেন আমাদের যে অর্ডারটা হলো রিসেন্ট, আমরা অর্ডারটা দেখেন, এই যে আমাদের অর্ডারটা, এই যে এটাতে 30 সেকেন্ড আগে চলে আসছে। হ্যাঁ, এই হলো বিষয়টা। তো এইভাবে আমাদের ইনকমপ্লিট অর্ডার ফিচারটা কাজ করে। তো এখন আপনি এটা মেনটেন করবেন কিভাবে? মেনটেন করার জন্য মনে করেন এখন অনেকগুলো ইনকমপ্লিট অর্ডার চলে আসবে, প্রতিনিয়ত যখন অ্যাড চলবে আপনার অনেক মানুষ ভুল করেও করে ফেলা আর কি। তো সেক্ষেত্রে আপনি কি নাম্বারটা কপি, যদি মনে করেন একজন ইনকমপ্লিট অর্ডার এখানে শো করতেছে ফুল ডিটেলস, নাম, ঠিকানা, ফোন নাম্বার, তো জাস্ট আপনি নাম্বারটা কপি করে সিম্পলি এখানে ফিল্টার করে সার্চ দিবেন যে এই নাম্বারে কোনো অর্ডার আছে কিনা। যদি এই নাম্বারে আগেও অর্ডার থাকে, তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এটা কনভার্ট করছেন না ডিলিট করছেন না কি করছেন, তো মানে স্ট্যাটাস তো আপনি দেখতে পাচ্ছেন, তাই না? তো সেক্ষেত্রে এই হলো বিষয়টা। তো জাস্ট আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো মনে করেন যে না, এনার সাথে মনে হচ্ছে যে না এই আসলে নিতে পারে, তো জাস্ট আপনি চেক দেওয়ার পরে একটা ফোন নাম্বারটা নিয়ে আপনি কল করলেন, তো কল করে জিজ্ঞাসা করলেন যে আসলে ওটা কি নিতে চাচ্ছে, ওনাকে কনভিন্স করে যদি অর্ডারটা নিতে পারেন, তো সেক্ষেত্রে আপনি এখানে থেকে হচ্ছে সিম্পলি হচ্ছে কনভার্ট করবেন। জাস্ট আমরা ওকে, ওকেতে ক্লিক করার পর আমাদের ওটা কনভার্ট হয়ে যাবে। ওকে, তো কনভার্ট হয়ে যাওয়ার পর অটোমেটিক আমাদের এটা এখানে এখন দেখা যাবে যে রিফ্রেশ করে অর্ডারটা কিন্তু আমাদের অর্ডার পেজে চলে আসবে। ওকে, এই যে হচ্ছে অর্ডার পেজ, এই যে ওয়েব অ্যাডমিন। তো অর্গান থাকবে ওয়েব অ্যাডমিন, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা এখান থেকে আসলো। জাস্ট আমরা এখন এখানে ক্লিক করার পর আমরা চাইলে এখান থেকে হচ্ছে সিম্পলি নাম, ঠিকানা, ফোন নাম্বার আবার এডিট করে নিতে পারি। জাস্ট এডিট ক্লিক করে জাস্ট সিম্পলি হচ্ছে আমরা এই যে এখানে বিল্ডিং যে ডিটেলস আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে নাম, ঠিকানা, ফোন নাম্বার ক্লিক করে জাস্ট আমরা সিম্পলি এখানে আপডেট করে নিতে পারি। তো আশা করি বুঝতে পারছেন যে অর্ডারটা কিভাবে মেনটেন করতে হবে ইনকমপ্লিট অর্ডারের। আবার চাইলে আমরা তো এখান থেকে ডিলিট করে দিতে পারছি, ডাবল বার ক্লিক করে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো তাছাড়া আমরা জাস্ট অর্ডার পেজে আরেকবার আসি, আমরা অর্ডার গুলোকে কমপ্লিট করে ফেলি। ওকে, আমরা অর্ডার গুলোকে কমপ্লিট করে ফেলি বা অর্ডারটা করা আছে আমাদের। তো আমরা জাস্ট এখন ইনকমপ্লিট অর্ডারটা তো দেখলাম, আশা করি বুঝতে পারছেন সবাই। তো এখন যেটা হবে আর কি, আমাদের আসলে ডুপ্লিকেট অর্ডারটা কিভাবে কাজ করে। কারণ একজন মানুষ একাধিকবার অর্ডার করে ফেলে, এতে করে ফেসবুক ডাবল ডলার কাটে, তো অনেকেই মজা করে বা মানে কম্পিটিটররা হচ্ছে ফেক অর্ডার করে বসে থাকে। তো সেক্ষেত্রে just আমরা যদি এটা লোড করি পেজটাকে, তাহলে আমাদের এটাই ছিল। ওকে, এটাই তো মূল আমাদের। তো আমরা জাস্ট এটাকে রিফ্রেশ করে নিলাম নতুন করে। তো রিফ্রেশ করার পর আমাদের এটা কিন্তু দেখেন অন করা নাই, আমরা এখন চাইলেও কিন্তু একাধিক অর্ডার করতে পারবো। জাস্ট আমরা সিম্পলি এক দুই তিনটা অর্ডার করে ফেলি। দেখেন জাস্ট আমরা ধরেন এখানে জাস্ট ডেমো দিচ্ছি। ওকে, তো জাস্ট আমরা, সরি এটা তো ফোন নাম্বার হবে এখানে, জাস্ট আমি হচ্ছে অর্ডার করে ফেললাম এটা। ওকে, দেখেন অলরেডি একটা অর্ডার হয়ে গেছে, প্লাস হচ্ছে আমরা চাইলে এখানে আবার দেখেন আবার যদি যে নতুন করে একটা প্রোডাক্ট অর্ডার করবো, আমি জাস্ট এখানে অর্ডার করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে দেখেন আবার নাম ঠিকানা এটাই থাক, আমি হচ্ছে আবার অর্ডার করে ফেললাম। ওকে, দেখেন এখন কিন্তু আপনি সিম্পলি অর্ডার করতে পারতেছেন আনলিমিটেড। বাট আপনি যখন হচ্ছে আমাদের এই ফিচারটা অ্যাড করে ফেলবেন, জাস্ট হচ্ছে এটা অন করে দিবেন, অন করে দেওয়ার চেঞ্জ করে দিবেন, তো আমাদের এখানে কিছু নোটিশ মানে দেওয়া আছে, এখানে যেটা লেখা থাকবে ওইটা কিন্তু আপনার ওইখানে শো করবে। জাস্ট এখানে আপনার সবকিছু লেখা আছে, জাস্ট আপনি আপনার নাম্বারটা এখানে বসাই দিবেন, দিলে হয়ে গেল। আপনি সেভ করে দিবেন, সেভ করে দেওয়ার পর এখন আমরা যদি চাই যে আমরা ডুপ্লিকেট অর্ডার করবো, আমরা যদি এখন এখানে আসি, তো ধরেন আমরা একটা প্রোডাক্ট অর্ডার করবো, আমরা যদি নাম ঠিকানাটা এটাই থাক সমস্যা নেই, তো জাস্ট আমরা ঢাকার ভিতরে দিলাম, জাস্ট আমরা এখানে অর্ডার করতে গেলে দেখেন আমাদের কি বলতেছে, আপনি ইতিমধ্যে একটি অর্ডার কমপ্লিট করছেন, একটা ডেলিভারি হলে আপনি যখন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে রাখবেন। ওকে,
তো আপনি মনে করতে পারেন যে না, নাম্বার সেম আছে, হয়তো অর্ডার করা যাচ্ছে না। তো নাম্বারটা আমরা দেখেন 6 এর জায়গায় 7 দিয়ে এখন অর্ডার করবো, তারপরে কিন্তু আমাদের সেম এটা লেখা শো করতেছে। কারণ কি, এটা এমন ভাবে ট্র্যাক করে হচ্ছে আপনার আইপি, আপনার ডিভাইস প্লাস হচ্ছে আপনার ফোন নাম্বার থেকে যদি আগে কখনো অর্ডার করা হয়, তাহলে কোনোভাবে আর সেকেন্ড অর্ডার করতে পারবে না। তো সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে ভিপিএন কানেক্ট করে অর্ডার করতে পারবে না ফেক অর্ডার। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের ফেক অর্ডার ফিচার প্লাস হচ্ছে আমাদের ইনকমপ্লিট অর্ডার ফিচারটা কিভাবে কাজ করে। তো সকলকেই ধন্যবাদ। তো আমাদের প্লাগইনটার প্রাইস খুবই সীমিত রাখবো আমরা। ওকে, বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।